ঈদের টানা ছুটি শেষে কাজে ফিরছে মানুষ। সড়ক, নৌ ও রেলপথে বেড়েছে মানুষের ভিড়। তবে ঢাকা ময়মনসিংহ, ঢাকা টাঙ্গাইল কিংবা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কোথাও কোনো যানজট সৃষ্টি হয়নি। একইভাবে দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে ফেরি ও লঞ্চে যাত্রী চাপ থাকলেও কোনো ভোগান্তি হচ্ছে না। তবে ভোলায় অতিরিক্ত যাত্রী নিয়ে চলছে যানবাহনগুলো। ঈদ শেষে আবারও ব্যস্ত জীবনে ফেরা, তাই নানা শ্রেণী পেশার মানুষের চাপ বেড়েছে মহাসড়কে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের ৬৫ কিলোমিটার অংশে বেড়েছে ফিরতি মানুষের চাপ। তবে শুধু বাস স্ট্যান্ড এলাকা ছাড়া কোথাও নেই কোনো ধরনের যানবাহনের জটলা। কোনো যানজট এখনো নাই, যদিও গাড়ি আমাদের গতকাল 31,000 গাড়ি পার হয়েছে, তার আগে 26,000। যে ট্রাক নাই তো এই জন্য খুব ইজিলি গাড়িগুলি পার হয়ে যাচ্ছে, মানুষও স্বস্তিতে যাচ্ছে। গাজীপুর মহাসড়ক দিয়েও দূর দূরান্তের মানুষ ফিরতে শুরু করেছেন। পথে কোনো যানজট না হলেও অনেকেরই অভিযোগ 1.5 থেকে 2 গুণ ভাড়া গুনতে হচ্ছে। ওইখানে নরমালি 700 টাকা ভাড়া, সেখানে 1300 টাকা দিয়ে ভাড়া দেওয়া আসল লাগছে। যশোরে বাস টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড়। টিকিট না পেয়ে ভোগান্তিতে পড়েন অনেক যাত্রী। ফেরার সময় ছুটি শেষ, কিন্তু টিকিট পাচ্ছি না কোনোভাবেই। অতিরিক্ত যাত্রী চাপ আছে, গাড়ি আরও পর্যাপ্ত না থাকায় আমরা আসলে এভাবে যাত্রীদের চাহিদা পূরণ করতে পারিনি। ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও বাড়তি ভাড়া দিয়ে ফিরছেন মানুষ। তবে যানবাহনের চাপ থাকলেও কোথাও কোনো যানজট নেই। ঢাকা চট্টগ্রাম মহাসড়কও একেবারেই ফাঁকা। যানজট ছাড়াই স্বস্তির যাত্রা করছেন কর্মস্থলে ফেরা মানুষ। বাস কাউন্টারগুলোতে ভিড় থাকলেও টিকিট পাচ্ছেন সবাই। আমাদের টিকিট দাম বাড়েও না, কিছু না, শীত গরম 12 মাস বাটারে। রোডে কোনো যানজট নাই, কোনো ঝামেলা নাই, সুন্দরভাবে আমরা গাড়ি চালাইতেছি। এদিকে রাজবাড়ীর দৌলতিয়া ঘাটে যানবাহনের চাপ থাকলেও তেমন ভোগান্তিতে পড়তে হচ্ছে না যাত্রীদের। এমনি আগের থেকে অনেকটা বেটার, নিরাপদে বাড়িতে যাইতে পারছি, আবার বাড়িতে থেকে ব্যাক করতেছি। পারাপারের জন্য আগত সম্মানিত যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, মাইক্রো যারাই আসবেন সকলকে আমরা ভালোভাবে নিরাপদে স্বাচ্ছন্দ্যে পারাপার করতে সক্ষম হচ্ছে। একইভাবে ভোগান্তি ছাড়াই দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট দিয়ে ঢাকায় ঢুকছেন। অন্যদিকে ভোলার ইলিশা লঞ্চ ঘাটেও বেড়েছে যাত্রী চাপ। অতিরিক্ত যাত্রী নিয়েই চলছে নৌযানগুলো। অনেক যাত্রী, তাই আমরা লসে জায়গা পাই না। একটা জায়গা যেন দুটো লাগবে না, দুটো দেয় না, সম্পূর্ণ দর্শক। শনিবার পর্যন্ত এমন ভিড় থাকবে জানিয়েছেন ঘাট সংশ্লিষ্টরা। মনিরা কাজুরি, ৭১। ঈদ শেষে বাড়ি ফেরার বিষয়ে সর্বশেষ অবস্থা জানাতে টাঙ্গাইল থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী এম এ রাজ্জাক। রাজ্জাক, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে পরিবহনের ভিড় কতটা দেখছেন? সেখানকার যাত্রীদের কেউ অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছে কিনা? এছাড়া সব পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের। চৈতি, আমি এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এখানে যমুনা সেতুর পূর্ব প্রান্তে অবস্থান করছি। দেখতে পাচ্ছেন যে একেবারে ঢাকামুখী যে গাড়ির লেন রয়েছে, সেই লেন ধরে কিন্তু মানুষ একেবারে স্বস্তিতে নির্বিঘ্নেই যাচ্ছে। তবে মাঝরাত থেকে এই মহাসড়কের সেতুর উপরে কয়েকটি গাড়ি বিকল হওয়ার কারণে এইটি কিন্তু উত্তরবঙ্গমুখী লেনে যানবাহনের দীর্ঘ লাইন রয়েছে, থেমে থেমে চলছে যানবাহন। এটি যমুনা সেতুর পূর্ব পার থেকে টাঙ্গাইলের রাবড়া বাইপাস পর্যন্ত অন্তত 20 কিলোমিটার সড়ক জুড়ে উত্তরবঙ্গমুখী লেনে এই যানবাহনের একটি জটলা, যানবাহনের দীর্ঘ লাইন এবং থেমে থেমে চলার যে দৃশ্য, সেটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে যানবাহন চলছে ধীরগতিতে। তবে উত্তরবঙ্গ থেকে যারা ঈদ শেষে কর্মস্থলে ফিরছেন তারা কিন্তু একেবারে স্বাভাবিক গতিতেই তারা ঢাকায় কর্মস্থলে ফিরছেন। তাদের একেবারেই নির্বিঘ্নে কর্মস্থলে ফেরার জন্য মহাসড়কে টাঙ্গাইলের সীমানায় টাঙ্গাইলের জেলা পুলিশ, ট্রাফিক পুলিশ এবং হাইওয়ে পুলিশ কিন্তু কাজ করছে। তবে কিছুক্ষণ আগেই আমার সাথে কথা হয়েছে সিরাজগঞ্জ থেকে আসা টাঙ্গাইলের কয়েকজন যাত্রীর সাথে। তারা যে বিষয়টি বলেছে যে তারা নাটোর, রাজশাহী এই ধরনের
ধরনের জায়গা থেকে তারা বাসে উঠে সিরাজগঞ্জ পর্যন্ত তারা কিন্তু অনায়াসে এসেছে। সিরাজগঞ্জ আসার পর তারা কড্ডা থেকে যমুনা সেতুর পশ্চিম পার পর্যন্ত তাদের সময় লেগেছে 5 মিনিটের রাস্তা, তাদের সময় লেগেছে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা পর্যন্ত। তার মানে সেখানে তারা পুলিশের উপস্থিতি লক্ষ্য করতে পারেনি। সড়কের যে শৃঙ্খলা থাকার কথা সেই শৃঙ্খলাও কিন্তু সড়কে তারা লক্ষ্য করেনি। তারা এমনটি অভিযোগ করেছে যে সিরাজগঞ্জের সীমানায় পুলিশকে দায়িত্বরত অবস্থায় না দেখতে পেয়ে ওইখানের যানবাহনের যারা চালক রয়েছে তারা কিন্তু ঢাকামুখী লেন নয়, শুধু উত্তরবঙ্গগামী যে থেকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যে লেন এবং উত্তরবঙ্গ থেকে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেন, উভয় লেনই, তার মানে বলতে গেলে 4টি লেনই তারা দখল করে, যে কারণে সেতুর পশ্চিম পাশে তার মানে সিরাজগঞ্জের সীমানায় উচ্ছৃঙ্খলতার কারণে বিশৃঙ্খলতার কারণে সেখানে কিন্তু যানবাহনের দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সেখানে 5 মিনিটের রাস্তা তাদেরকে আসতে সময় লাগে 2.5 ঘন্টা, যে কারণে এখানে এই যমুনা সেতুর পূর্ব প্রান্তে উত্তরবঙ্গগামী লেনে যে যানবাহন সেটি কিন্তু সিরাজগঞ্জগামী টানতে পারে নাই। এই কারণে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যানবাহনের মাঝরাত থেকে উত্তরবঙ্গগামী লেনে এইভাবে থেমে থেমে যানবাহন চলছে। একেবারেই যে এই 20 কিলোমিটার সড়ক জুড়ে ধীরগতিতে চলছে যানবাহন। রাজাক, আমরা দেখছিলাম আপনার মাধ্যমে সেখানকার পরিস্থিতি এবং নিশ্চয়ই পরবর্তীতে আবারও যুক্ত হয়ে আপনার কাছ থেকে পরবর্তী খবর আমরা জেনে নেব।